বিশেষজ্ঞ তারিফ আপনার কাছে শুনি, এই যে কেউ কেউ উস্কে দিল এই রিসেন্ট ঘটনাটা নিয়ে কথা বলি শিক্ষার্থীদের আন্দোলনের জন্য, যেমন আমি একটা উদাহরণ দিই, আজকে মাইলস্টোন কলেজের আইডি নিয়ে একজন সরকার পতনের আন্দোলন করছে এবং পরে দেখা গেল যে আসলে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে সেখানকার সে শিক্ষার্থী না। তো এরা কারা? শিক্ষার্থী পরিচয়ে আসছে এবং কোনো কোনো সংগঠন তাদেরকে আবার সমর্থন দিচ্ছে বলে আপনারা বলছেন, লাভটা কি? একটা জিনিস, আবার কেউ কেউ বলছে যে 12 কোটির দায়িত্ব নিয়ে আমি এখানে এসেছি, 12 কোটি শিক্ষার্থী। এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলনের ক্ষেত্রে একটা সত্য তো ঘটেছে যে আগের দিনে অধিক বৃষ্টিপাত এবং ওই দিন সকাল থেকেও বৃষ্টিপাতের কারণে শিক্ষার্থীরা একটা হ্যাসেলের মধ্যে দিয়ে গেছে। সেই ক্ষোভ হয়তো বা তরুণ, যেহেতু বয়সে অনেক তরুণ, এবং জুলাইয়ের মধ্য দিয়ে যেহেতু তরুণরা এই যে আন্দোলন করার একটা জায়গা তৈরি হয়েছে, ফলে সেই জায়গা থেকে তারা কিছু বিক্ষোভ কিছু করেছেন। কিন্তু এই আন্দোলনকে একটা ওভারঅল আমার কাছে কোনো অর্গানাইজড মুভমেন্ট মনে হয় না, বরঞ্চ দেখা গেছে যে এক একজন এক এক দাবি করছেন এবং সেই দাবিগুলোর যৌক্তিকতা নিয়েও নানা ধরনের প্রশ্ন আছে। এবং কিন্তু এটা তো ঠিক যে শিক্ষামন্ত্রী যদি ভালো হইতো যে আগের দিন পরীক্ষাটা পোস্টপোন করতেন, শিক্ষার্থীরা এই জটিলতার মধ্যে দিয়ে না যেতে হতো। কিন্তু একটা আবহাওয়ার সিচুয়েশনের ফলে এটা হয়েছে, হওয়ার পরে তারা দাবি তুলেছেন এবং শিক্ষামন্ত্রী একটা ব্যক্তিগত বক্তব্য নানা কারণে ফোনালাপ সেটা পাবলিকলি এসেছে এবং সেটার জন্য শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে সেটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এবং এরপরে আমরা দেখলাম যে এরপরে আমরা এই বিষয়গুলো আলাপ করেছি আসলে, আপনি এই যে এরপরে আমরা দেখলাম যে এখানে কিছু রাজনীতিক, বিশেষত আমি যতটুকু দেখেছি এনসিপির এমপি জনাব হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং গতকাল আমি একটা শোতে শুনলাম যে শিবিরের সভাপতিও এই ঘটনার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে এই ধরনের একটা শিক্ষার্থীদের আন্দোলন, যেটার আসলে খুব বেশি জায়গাতে আমার মনে হয় না যে এটাকে উস্কে দেওয়ার কোনো কারণ আছে, কিন্তু তারা এটা এই জায়গাটায় জামাত এবং আওয়ামী লীগ এক হয়ে গেল কি করে, বা বিরোধী জোট এবং আওয়ামী লীগের চাওয়া এক হয়ে গেল কি করে? না, সেটা তো রাজনীতিতে বিরোধী দল বিরোধিতা করবে এবং সেই নিরিখে তারা নানা সময় নানা কাজ করবে, এবং আওয়ামী লীগের হয়তো বা আমরা দেখেছি আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা ব্যাপক গুজব অনলাইন সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভাবে চাউর করতে চেয়েছেন। সেই জায়গাতে কিছু কিছু জায়গায় এটা মিলেছে, কিন্তু আমি বর্তমান বিরোধী দলের নেতাদের অনেকের আচরণ দেখে এটা মনে করেছি যে তারা রাজনৈতিক নেতৃত্ব আকারে এই সময় সঠিক অবস্থানটা নিতে পারেনি।